নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে শনিবার, জায়ের বাবার বাড়ি যাব। কাল সন্ধ্যা রাত্রিবেলা চলে এসেছিলাম, বাড়ি যখন আসি 8:30 বাজে। আজকে এখন শনিবার সকাল 9টা বাজে। আমি দিদিমণি ঘন্টু সবাই টোটোতে যাব। টোটো এসেছি সহদেব ভাই। আজকে প্রসাদ খাওয়া আছে দুপুরে। আমার ছেলে আর বড়মশাই ওরা বেলা করে যাবে। আমাদের এখানে গ্রামের মনসা পূজা হচ্ছে, ওখানে চাঁদা দিয়ে পুজো দিয়ে ওরা বেরিয়ে যাবে। আমি আর দিদিমণি ঘন্টু যাচ্ছি এখন। আপনারা ভিডিওটির সঙ্গে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। আমাদের দেশের মনসা পূজা যাওয়ার পথে একটু মাকে দর্শন করে গেলাম। দিদিমণি আর ঘন্টু নামলো, এই যে মাকে দর্শন করলাম। এখনও পূজার জোগাড় করছে বাচ্চারা, মালা টালাগুলো সাজাচ্ছে। আর দিদিমণি আর ঘন্টু দেশের মন্দিরও আমাদের পাশে, দুজন মাকে প্রণাম করে আসলো। সঙ্গে আমিও একটু দর্শন করে নিলাম। এবার টোটোতে উঠে গেলাম আবার। চলুন সোজা গিয়ে একবারে জায়ের বাবার বাড়িতে দেখা হচ্ছে। চলে এসছি জায়ের বাবার বাড়িতে। কাল এখান থেকে যেতে যেতে 8:30 বেজে গেছে। এবার গিয়ে স্নান টান সেরে আমি নিজে হাতে একটু সন্দেশ বানিয়েছি মায়েদের জন্য, সেটাই পুজো দেব। আর দোতলাতেই মায়েদের রাখা আছে। এই যে পুরোহিতরা নিজেদের মধ্যে গল্প করছেন, এসে বললাম এটা পুজো দিয়ে দিবার কথা। আর শীতলা মা, কালুয়ার মা, পান্নার মা, কাঞ্চনগড়িয়ার মা, 3জন মা এসেছেন। আর দেশের শীতলা মা, শীতলা মনসা চণ্ডী, সবাই ঝোল অন্ন খান, মানে মাছের ঝোল নিরামিষ। আজকে ঝোল অন্ন হচ্ছে। আজকে দুপুরে প্রায় 600-700 লোক প্রসাদ গ্রহণ করবেন। আপনাদেরকে আবার একবার মাকে দর্শন করালাম। চলুন। এই যে আমি আমার চন্দনা বোন, আপনারা চন্দনা বোনকে তো ভিডিওতে আগে দেখেছেন, আমার ননদ, সেও এসেছে। যে দুজনে মিলে মুড়ি খেতে যাচ্ছি। মাসি মুড়ি খেতে দিচ্ছেন, ঘুগনি হয়েছে, ঘুগনি মিষ্টি। সকাল সকাল এসেছি, কিছু খাওয়া হয়নি, আগে মুড়িটা খেয়ে নেই। মুড়ি খাওয়া হয়ে গেছে, মুড়ি খেয়ে দিয়ে এই যে একটু কফি খাবো। চন্দনা বোনকে বললাম চলো একটু কফি খেয়ে নেই দুজনে মিলে। তাকে 1 গ্লাস দিলাম, নিজে এবার খাবো 1 গ্লাস। দুজনে কফি খেয়ে নিলাম। এখন অনেকটাই বেলা হয়ে গেছে। এবার ফুচকা স্টল বসেছে, কফি স্টল, ফুচকা স্টল। এই যে ফুচকা স্টল সাজানো হয়ে গেছে, দেখেছেন কত সুন্দর আলু টালুগুলো সাজিয়েছে। এবার তাকে বললাম যে তেঁতুল জল মাখানো হয়ে গেছে না? হ্যাঁ। না তবে তো এবারে শুরু করা যাক। এই যে ফুচকা খেতে শুরু করে দিয়েছি। এখন প্রায় 11:30 মতো বাজে। আমরা বলি প্রথম প্রথম খেয়ে নেই, কেন বেলার দিকে অনেক লোকজনের ব্যাপার তো, ভিড় হবে, সেই জন্য আমরা প্রথম প্রথম খেয়ে নিচ্ছি। ফুচকাগুলো খুব সুন্দর, নিরামিষ ফুচকা তো খুব টেস্টি টেস্টি করেছে, খেতে দারুণ লাগছে। এদিকে আরেকজনকে দেখেছেন, আমার ছোট বেটু, আমার মাসি শাশুড়ি কোলে নিয়ে আছেন, তাকে একটা শুকনো ফুচকা মুখের কাছে ধরিয়ে দিয়েছেন, সেটাই টুঁটতে আছে। দেখুন এক মনে সে ফুচকাটা খাচ্ছে। বলছি যে গলায় লেগে যাবে, মাসি বলছেন মানে না না, ওটা মুখে গেলে নরম হয়ে যাবে। দেখেছেন এক মন দিয়ে ফুচকা খাচ্ছে বেটা আমার। এদিকে বড় বেটু আর ওর বাবাও চলে এসেছে, এসে মুড়ি টুড়ি কেটে দিয়ে আমার সঙ্গে যে ফুচকা খাচ্ছে লাইন দিয়ে, বলছে মা ভীষণ ঝাল। আর আমি কখনো বেশি ফুচকা খেতে পারি না, ওই 5-7টা খাওয়া হয়ে গেলে আমার হয়ে যায়। আমার খাওয়া হয়ে গেছে। এই ফুচকা খেয়ে টেয়ে দিয়ে এসে ছোটো বেটুকে নিয়ে বসেছি। এখানে শীতলা মঙ্গল গান শুরু হয়েছে, গান শুনছি আর গল্প হচ্ছে। আমার কোলে ছিল জেঠুকে দেখে, এবারে জেঠুর কাছে যাবে। জেঠুর কাছে গেল। আর এদিকে মায়েদের জন্য উপরে ভোগ যাচ্ছে, পুরোহিত ঠাকুররা ভোগ নিয়ে যাচ্ছেন। আগে ঠাকুরকে ভোগ দর্শন না করালে, তারপর সেই ভোগ দর্শন করিয়ে প্রসাদে ছড়ালে তারপর পঙ্গত শুরু হবে।
সেই জন্য আগে ভোগ নিয়ে যাচ্ছেন ঠাকুরদের জন্য। এই যে ঠাকুরদের ভোগ দেখানো হচ্ছে। সুপ্রতিষ্ঠাং সুলোচনাং নবযৌবন সম্পন্নাং সর্বভৌমভূষিতাং চারুসনাং দেবী দীনন্নাথপয়োধরাম। নিয়ে নে তুই। চ্যানেল আছে ওই জন্য ঠাকুর দেখা যাবে, তো দেখে যাবে। হ্যাঁ আবার যা হ্যাঁ ওই ভাই এসে দেখবে, দাদা পরিচয় করতে গেছে, কথা বলতে শুরু। ভাইয়ের অফিসের স্টাফ এসেছেন। এটা ভুইদা গাড়ি থেকে নেমে ছোটো বেটুকে কোলে নিয়েছেন, আর দিয়ে দিয়ে গাড়িটাকে ওইদিকে নিয়ে যাচ্ছেন। আর আমার যা অফিসের কলিগের মিসেসদের সঙ্গে গল্প করছে। ছোটো বেটুকে নিয়ে সবাই টানাটানি। দেখুন অনেক দিন হলো অনুষ্ঠানের জন্য আমার যা এসেছে, আর যায়নি প্রায় 1 মাস হতে চললো। সেই জন্য ছোটো বেটু সবার মানে কাছে যেত, এখন একটু তো অনেকটা দিন হয়ে গেছে, এখন যেতে চাচ্ছে না ডাকলেও। সবাই সবাইয়ের মতো করে গল্প করছি। আর এটা ভুইদার মিছে, যে লাল শাড়ি পরা, অনেকবার এসেছে, খুব ভালো পরিচয় আমাদের সঙ্গে। আমরা দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছি, আর ভিডিও করতে পারিনি, অনেক লোকজনের ব্যাপার তো। এবার আমার মামির শাশুড়ি বাড়ি যাবেন, তাই আমি ভাবলাম মামা শ্বশুরের জন্য একটু প্রসাদ দিয়ে পাঠাবো। এসেছি এখানে পার্সেলেরও ব্যবস্থা আছে, যারা যারা নিয়ে যেতে চায় তাদের জন্য। তাই আমি বললাম এদেরকে যে আমাকে একটা পার্সেল করে দিন। পার্সেল করে দিয়ে আমি এবার এসেছি এখানে। শীতলা মঙ্গলের গান প্রায় শেষের পথে, তাই বাবা এখানে অনেক কিছু নিয়ম টিয়ম আছে যেগুলো আমরা জানি না। এই যে দেখছি, বেশ ভালোই লাগছে।
হরি বল হরি বল হরি বল নিতাই হরি বল গৌর হরি বল ভক্ত জন বল হরি বল ধুলা গায়ে মাখরে এই তো বজের ধুলা ধুলা গায়ে মাখরে এই তো বজের ধুলা ধুলা নয় ধুলি নয় গোপী বদরে এই ধুলা মাখিয়ে ছিল নন্দ চলে গেল ধুলা এই তো বজের ধুলা ধুলা মাখো এই তো বজের ধুলা ধুলা গায়ে মাখো এই তো বজের ধুলা ধুলা গায়ে মাখো এই তো বজের ধুলা ধুলা মাখো মাখো এই তো বজের ধুলা হরি বল হরি বল হরি বল নিতাই হরি বল হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রীয়ত নিত্যানন্দ শ্রীয়ত শশীশ্যাম হরি গুরু বৈষ্ণব ভাগবত আজ ঠাকুরের ঠাকুর আমার বৈষ্ণব গোসাই ভোর করি দরাইতে আর কে হরি মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন মধু মধু বলছি বাজে এই তো বৃন্দাবন মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন ললিত বিশাখায় আয় যতই সখীগণ মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন সীতা বিশুদাম আর যতই সখীগণ মনের